একটা গ্রামে খুব গরিবার পরিবার থাকত। মা, আমার চাকরি একটা খুব দরকার। আমার কাজ পছন্দ আসলে আমার মাইনেটাও বাড়িয়ে দেবে ওরা। আমার কত কষ্ট করে চাকরিটা পেয়েছি মা। তুমি অত চিন্তা করলে তাহলে তো হবে না। একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। তুমি টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর করছি না টেনশন। তো তুই আমাকে কথা দে, তুই আমাকে রোজ ফোন করবি। হ্যাঁ মা, আমি রোজ কাজ থেকে ফ্রি হলে আমি রোজ তোমাকে ফোন করব। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি তোর জন্য কিছু প্যাক করে দিচ্ছি। আর রাস্তার সময় খিদে পেলে খেয়ে নিবি। আচ্ছা মা, তোদের পর্যন্ত আমি জামা কাপড় গুছিয়ে নিই। ইনি হলো সীতা, রাজবন্তীর মেয়ে। রাজনন্দী বাড়ি বাড়ি কাজ করে ওই টাকা দিয়ে নিজের মেয়েকে পড়াশুনো করলো। কিন্তু ও 12 ক্লাস অবধি পড়াশোনা করেছে। ওকে আর পড়ার ইচ্ছা ছিল, কলেজ পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর মা 1 বছর আগে থেকে খুব শরীর খারাপ, তাই ও কাজ খুঁজতে লাগলো। ওর মনও খারাপ, পড়াশোনা তো অনেক করেছিল। ও এমনি শহরে একটা বন্ধু চাকরি পেয়েছিল। ও ওকে ফোন করে জানালো আমার কাজের প্রচণ্ড অসুবিধা আছে। আশা তখন গ্রামে আসলো, তখন সীতা ওকে সব পলম বলল। ওখানে আশার কাজ লাগিয়ে কিছুক্ষণ সীতা দিল্লি পৌঁছিয়ে গেছে। আশা তাকে সব কিছু বুঝিয়ে দেয়। ও সাথে সাথে ও খুব মন দিয়ে কাজ করতে স্টার্ট করে দেয়। শহরে সব থেকে বড় লোক নিয়ে আমাদের হোটেলে আসছে। উনি নিজের জন্ম পালন করবে আজকে। আমি এটা চাই ওনার খাতিরদারিতে কিছু অভাব না হোক। তুমি সবার কাছে কাছে থাকবা, আর ওনাদের কোনো অসুবিধা হওয়ার দরকার নেই, নাহলে তোমাদের কাছে কাজ থেকে বার করে দেবো আমি। আচ্ছা স্যার, আমরা সবসময় ধ্যান রাখবো এইসব। শুনেছি ও লন্ডন থেকে পড়াশোনা করেছে। ও খুব ঘমন্ডি। আমি আজকে ওর বাড়িতে ফোন করেছিলাম, উনি কখন আসবে। বাবা, কি টিটো কথা দিয়ে আমার কথা বললো রে। আমাদের কিছু ভুল হয়ে গেলে তাহলে আমাদের আর চাকরি চলে গেল। আর কত ক্ষমা চাইলে কাজ দেবে না আমাদেরকে। আচ্ছা চল, তাহলে আমরা খুব ধ্যান করে কাজ করব। আরে আমার মায়ের ফোন আসলো, আমি মার সাথে কথা। হ্যাঁ মা, বলো। হ্যালো সীতা, হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ মা। আমার জন্মদিনে তোমার আশীর্বাদই অনেক উপকার মা। আর সীতারও জন্মদিন। এই সব কথা ওরা নিজের বান্ধবীরা জানলো, তখন হ্যাপি বার্থডে সবাই বলল। আরে সীতা, আজকে তোমারও জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সীতা। এমনিতে সবাই নিজের কপালের দোষ। একদিক তোমার আজকে জন্মদিন, আর একদিক অনেক বড় লোকের জন্মদিন। তোমার জন্মদিন সত্ত্বেও তুমি একটা অন্যদের জন্মদিনে অ্যাটেন্ড করবা। ও অত বড় লোক, ও ওইখানে জন্মদিন করতে আমাদের হোটেলে আসছে। আর কোথায় আমরা জন্মদিন করতে গেলে সব টাকা খরচা হয়ে যায়। চলো চলো, অনেকগুলো তৈরি করতে হবে। সীতা, তোমাকে স্যার ডাকছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বন্ধুর সাথে শেয়ার করুন।